আসসালামু আলাইকুম। আমি নুরবানু নূর। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেডএস টেলিভিশনের আজকের সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুরের মিঠাপুকুর উপজেলার ১ নং খোলাগাছ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তালিকাযুক্ত কমিটি বাদ দিয়ে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আওয়ামী ও অন্যান্য দলের লোক দিয়ে অর্ধাংশ তালিকায় যুক্ত করে কমিটি অনুমোদন করায় খোলাগাছ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ, উত্তেজনা ও সমালোচনার ঝড় বইছে। আপনার নাম কি? মোহাম্মদ জাহিরুল ইসলাম জাহির, ১ নং খোলাগাছ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। আমরা নির্বাচিত হওয়ার পরে আমাদের অত্র ইউনিয়ন বিএনপির ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মহোদয় সহ সবাইকে নিয়ে আমরা ৩ জন মিলে যারা নির্বাচিত হয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক, আমি নিজে এবং সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, এইটা আমরা একটা কমিটি করি, ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করি। আমরা স্বাক্ষর করে এই কমিটিটা অনুমোদন করার জন্য আমাদের কাউন্সিল হওয়ার পরেই প্রায় আজ থেকে ৩-৪ মাস আগে আমরা এই কমিটিটা উপজেলা আহ্বায়ক এবং সদস্য সচিবের হাতে জমা দিই। তারা কমিটিটা দীর্ঘদিন থেকে আমাদের অনুমোদন দেয় না। গতকালকে হঠাৎ করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনকৃত কমিটি পাওয়ার পরে আমরা সেখানে দেখতে পাই যে আমাদের ৩ জনের স্বাক্ষরকৃত যে কমিটি আমরা দিছিলাম সেখান থেকে অর্ধেকেরও বেশি নাম আমাদের যে তালিকা দিছিলাম সেই তালিকার থেকে তারা বাদ দিয়ে কমিটি দিয়েছে। এবং পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখা গেছে যে নামগুলো তারা সেখানে অন্তর্ভুক্ত করেছেন তারা অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং অনেকেই বিএনপি করে না। পারিবারিক তন্ত্রভাবে এই কমিটিটা শুধুমাত্র তারা আগামী উপজেলা কাউন্সিল উপলক্ষে ভোটে জেতার জন্য এই অবৈধভাবে লোকজনকে এখানে ভোটার বানিয়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি তারা প্রকাশ করেছে। আমি এই কমিটি খোলাগাছ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি এবং এই কমিটি অচিরেই আমাদের সংশোধন করে যদি পুনরায় কমিটি ঘোষণা না করেন তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। প্রয়োজন বোধে আমরা সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আমরা পদত্যাগ ঘোষণা করব। এই বিষয়ে আমি জেলা নেতৃবৃন্দ সহ সেন্ট্রালের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করব যে অচিরেই মিঠাপুকুর বিএনপিকে বাঁচানোর জন্য, খোলাগাছ ইউনিয়ন বিএনপিকে বাঁচানোর জন্য তারা যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ১ নম্বর খোলাগাছ ইউনিয়ন। ৩ জনের সম্মিলিতভাবে যে কমিটিটা দিছিলাম এখান থেকে প্রায় অর্ধেকেরও বেশি নামকে বাদ দেওয়া হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে যে অন্য যে নামগুলো সে অধিকাংশগুলোকে আমরা নিজে চিনিই নি, আমরা কখনো তাদেরকে দেখিও নেই। তারা কোনো দিন বিএনপি আন্দোলন সংগ্রামে জড়িত ছিল না, তারা বিএনপি করেও নেই এবং তারা আছে যারা একটা আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করব এই যে যেন আমাদের ১ নম্বর খোলাগাছ ইউনিয়নে এই কমিটিটাকে সুষ্ঠু তদন্ত করে একটা গ্রহণযোগ্য কমিটি উপহার দেন, আমার এই আশা ব্যক্ত করছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, সদস্য সচিব। ফোনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন হয়েছে। ইউনিয়ন কমিটির ৩ জন ব্যক্তি, সেটা সাধারণ সম্পাদক আর সভাপতি, সাংগঠনিক সম্পাদক, এর ৩ জনে মিলে এরা পুরা ইউনিয়ন কমিটি ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলায় পাঠায়। কিন্তু উপজেলা আহ্বায়ক এবং সদস্য সচিব এনারা অনেকগুলো বিএনপির নাম কেটে দিয়ে আওয়ামী লীগপন্থী কিছু লোককে ঢোকে ইউনিয়ন কমিটি প্রচার করেছেন। এই ইউনিয়ন কমিটি আমরা মানি না, মানব না। আমার নাম মোহাম্মদ মানজারুল ইসলাম, ১ নম্বর খোলাগাছ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। যে ৭১ বিশিষ্ট যে কমিটি হয়েছে আমরা এই কমিটি প্রত্যাখ্যান করলাম এবং আওয়ামী লীগ জড়িত যে লোকগুলো ঢুকছে এরা যতক্ষণ সমস্যার সমাধান হয় ততক্ষণ আমরা মানব না। নাম মোহাম্মদ শামসুল হক, আমি ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। ৭১ বিশিষ্ট কমিটি যেটা আগে জমা দেওয়া হয়েছে আমার কমিটির থেকেই, সেটা বাতিল করিয়ে এখন এই যে নতুন করে আওয়ামী লীগ এখানে ঢুকছে, এগুলা পরিচিত ১ নম্বর আওয়ামী লীগ, তারা যে কাগজটা ৭১ বিশিষ্ট কমিটি জমা দিয়েছে এটাকে আমরা প্রত্যাখ্যান করতেছি। আমি খোলাগাছ ইউনিয়ন বিএনপি ২ নম্বর ওয়ার্ডের সভাপতি। উপজেলা কমিটির যে ৭১ বিশিষ্ট কমিটি দিচ্ছে এই কমিটি আমরা মানি না। এই কমিটির মধ্যে কিছু আওয়ামী লীগপন্থী লোক। ৬ নম্বর ওয়ার্ডের আমি সভাপতি।
এই কমিটির বহু আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকছে, এই কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। নিউজ ডেস্ক, জেডএস টেলিভিশন।